হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমের খুবই হালকা পাতলা একটা রেসিপি, সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল। সর্ষে বাটা শুনে ভয় পাওয়ার কিছু নেই, খুবই হালকা পাতলা হয়েছে। আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখতেই পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি মাছের ঝোল। তার জন্য এখানে আমি রুই মাছ ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি এটা লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা ভেজে নেব। খুবই হালকা করে ভাজবো, একদম কড়া লাল লাল করে ভাজবো না। আমি রান্নাটা করব সর্ষের তেলে। সর্ষে বাটা যে কোনো রেসিপি সর্ষের তেলে ভালো হয়। তো কড়াইতে আমি তেল দিয়ে লবণ দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। আর লাগছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে দুটো কাঁচা লঙ্কা আমি ভালো করে চিড়ে রেখে দিয়েছি। এবার আমি মাছগুলো হালকা হালকা করে দেখতে পাচ্ছেন ভেজে তুলে নিয়েছি। আর এখানে আমি একটা বাটির মধ্যে প্রায় হাফ কাপ মতো টক দই নিয়েছি, আর হাফ চামচ চিনি দিয়ে আমি এটা ভালো করে ফেটিয়ে রাখছি। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে টমেটোটা ভেজে নেব। আমার এখানে টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 রকমের সর্ষে, পোস্ত, জিরে আর কাঁচা লঙ্কা সামান্য লবণ আর হলুদ দিয়ে বেটে রেখেছি। আর এখানে আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটা আমি মশলাটা কষিয়ে নেব। এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু টক দই ফেটে যাবে। তো আমি এখানে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি এবং অনবরত নাড়তে থাকছি। আমার এখানে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার এখানে ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি মাঝখানে লবণ টেস্ট করে একটু লবণ দিয়েছিলাম। আর এখানে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার এখানে ঝোলটা ভালো করে ফুটে গেছে। আমি এবার উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই কাঁচা সর্ষের তেল দিলে সর্ষে বাটার টেস্ট কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তারপরে আমি এটা সার্ভ করে দেব। আমার এখানে সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। দেখে যদিও অনেক মনে হচ্ছে তেল মশলা, কিন্তু সামান্য তেল মশলা দিয়ে করা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।